গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি হচ্ছি তোমাদের অনুজয় ফ্যামিলির সৌমি। তো আজকের সকালটা কিন্তু আমার শুরু হয়েছে 5:15 থেকে, কিন্তু এখন প্রায় 5:30টার উপর বেজে গেছে। আমি মোটামুটি ব্রাশ করে বাসি কাপড় কাজ করে নিয়ে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো প্রথমে ভাতটা বসানো হয়েছে, তারপরে বাদবাকি রান্নাগুলো আমি সারবো। এখন এত সকালে ওঠার আমার একটাই কারণ হচ্ছে, আমার একটা লাইভে একটা নতুন জার্নি আমি অ্যাড করেছি, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের কিন্তু কখনো কখনো করাটা উচিত। তো সকালবেলার দিকে সেটা আমার শুরু আজকে যেতে পারিনি, কারণ হচ্ছে আজ বৃহস্পতিবার দিন আমাদের ক্লাসটা অফ থাকে। এখন আমি বেরোচ্ছি হচ্ছে বাজার বলতে যাওয়া হচ্ছে যে তোমার জয় যাবে ভোটের ডিউটি করতে, শুক্রবার দিনকে বেরোবে। তো তার আগে ওর মেডিসিন, কিছু টুকটাক খাবার দাবার, তোমার এক্সট্রা কিছু জিনিস লাগবে, সেইগুলো সব আনতে যাচ্ছি। ওগুলো এনে টেনে তারপরে আমার জার্নিটা শুরু হবে, নতুন জার্নিটা। সেটা হচ্ছে বিকেলবেলা থেকে, মানে আমি বিকেল 4:45টার সময় যাব, 5:45টার সময় যাব। কিন্তু এটা জানো তো, আমার মনে হয় যখন আমরা ছোটোবেলাতে আমাদের স্কুলে পিটি বলো, এক্সারসাইজ বলো শেখায়, সেগুলো যদি আমরা মন দিয়ে ভালোভাবে করি এবং এগুলো যদি আমরা বাইরে মানে ঘরে বরাবরই এটা চালিয়ে যেতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু সেটা কিন্তু আমরা করি না। আমরা ক্লাস 9-10 অবধি আমাদের যে পিটি ক্লাস থাকে, থাকে, ওগুলোতেই আমরা অংশগ্রহণ করি বা করে থাকি। তারপরে কি করি আমরা, যথারীতি ওগুলো কিন্তু ভুলে যাই, আমরা কিন্তু আর ওগুলো করতে যাই না। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা, এবং যার ফলে কি হচ্ছে, তোমার আমাদের শরীরের মধ্যে নানা রকম শারীরিক প্রবলেমগুলো শুরু হয়ে যায়। এবং শারীরিক প্রবলেম যখনই আমাদের শুরু হয়, তখনই আমরা কি করি, ডাক্তার দেখাই, মেডিসিন খাই। মেডিসিনের থেকে আমার মনে হয় এখন এটাতে যাচ্ছি তো অনেক কিছু শিখছি, জানছি, অনেক রকমের এক্সারসাইজ করাচ্ছে, যেটাতে দেখছি আমার অনেকগুলো প্রবলেম আমার কিন্তু মানে কি বলবো কিওর হচ্ছে। সেটা হচ্ছে আমার স্পন্ডেলাইটিসের ব্যথা সারা কোণই থেকে থাকে। তো সেটা আমার এক্সারসাইজ করার ফলে আমি দেখছি ব্যথাটা কিন্তু আগের থেকে কিছুটা হলেও কম হয়েছে, কারণ রেগুলারিটি এটা মানে করে যাচ্ছি বলে। হয়তো আবার করতে করতে যদি আবার বন্ধ করে দিই, তাহলে কিন্তু আবার হয়তো দেখা দেবে, তখন আবার আমাকে মেডিসিন চার্জ করতে হবে। আমি কিন্তু এখন আপাতত কোনো মেডিসিন খাই না, আমি উইদাউট মেডিসিনে কিন্তু এখন আমি আছি। আর একটা প্রবলেম, আমার ব্রিদিং প্রবলেম আছে প্রচণ্ড। তো সেটার জন্য কি হয়, আমাকে ইনহেলার নিতে হচ্ছে, তারপরে দুটো মেডিসিন আছে সেটা নিতে হচ্ছে। কিন্তু এই যে আমাদেরকে স্যার শেখাচ্ছেন যে ব্রিদিং এক্সারসাইজগুলো, এগুলো করাতে দেখছি ইনহেলারটা যেখানে মানে আমার 3-3বার করে নিতে হচ্ছে, সেটা দেখছি আমার অনেকটাই কম নিতে হচ্ছে। এই দেখো, এগুলো হচ্ছে আমরা সব হচ্ছে বাবুরাও হচ্ছে বন্ধু, আমরাও হচ্ছে বন্ধু হয়ে গেছি, আমরা 3জন। কিন্তু আরও 2জন আছে এই সাইডে, তো ওদেরটা না তোলা মানে ভিডিওটা করে উঠতে পারেনি। আমি ওইখান থেকে মনস্বী না বসে ওকে বলছে, ওরও ভিডিও করা হচ্ছে বলে বলছে আমারটা করছিস কেন, ওরটা কর। আমি তখন বলছি বাবা তুই এর দিকটা না ঘুরিয়ে কর। তো আমাদের এক্সারসাইজ স্টার্ট হয়ে গেছে। দেখো এইভাবে কি আর করা হয় বলো? এগুলো যখন ছোটোবেলায় শেখাতো তখন এত মন দিয়ে শিখিনি, এখন বড় হয়ে এগুলো শিখছি, করছি। যাই হোক, এইভাবে আমার শুরু হচ্ছে। আমার মনে হয় কি, এইগুলো করার জন্য না কোনো বয়স বা কোনো কিছু ম্যাটার করে না, সব বয়সেই এটা করা যায়। দেখো এখানে মৌহাকেও দেখা গেছে, কিন্তু দেখা যাচ্ছে না হচ্ছে আমাদের মল্লিকার ভিডিওটা আমি ফটো বা ভিডিও যাই হোক একটা আছে, যেটা আমি পরে নিয়েছি। এই আমার মেন হচ্ছে কি বলতো, আমার পায়ের সমস্যাটা কম আছে, আমার ঘাড় আর বাদু হাতের সমস্যা আছে। তো আমার এইগুলোর জন্যই না আমাকে করতে হয়।
করার কথা চিন্তা করেছি। এখন এইটা নিয়েই পড়ে আছি। ঠিক টাইম মতো সকাল 6:45 বাজলে বেরিয়ে যাচ্ছি, 8:30 নাগাদ আসছি। আবার এইদিকে বিকেলবেলাতেও চলে যাচ্ছি। এখানে শুধু যোগা নয়, কার্ডিও করানো হচ্ছে, তারপরে তোমার জুম্বাও করানো হচ্ছে, সমস্ত কিছুই করানো হচ্ছে। আমি কিন্তু জুম্বাটা দেখাবো না, কারণ অতিরিক্ত বাজেভাবে আমি নাচছি, তাই জন্য ওই নাচটা আর কাউকে শেয়ার করতে আমি কখনোই পারবো না। শুধুমাত্র এক্সারসাইজ কটা, ওই ছোট্ট একটা আমাদের মেয়ে আছে, ও বসেছিল, ওকে দিয়ে ওই জন্য করানো হচ্ছে। এ দেখো, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের মল্লিকার পাটা। আমরা এইভাবেই আনন্দ করতে করতে, হাসতে হাসতে আমরা করে যাচ্ছি। আর কি করব বলো, আমাদের এইটুকু টাইমটাই হচ্ছে আমরা নিজেদের জন্য বার করেছি। এই নিজেদের জন্য বার করা টাইমটা না খুব প্রয়োজন মানুষের। এক হচ্ছে নিজেদের সময় কাটানো, যেটা হচ্ছে তুমি অন্যান্য সমস্ত যা কিছু সারা দিনে অনেক কিছু থাকে, যেগুলো হচ্ছে তুমি কোনোভাবেই না পার করে যেতে পারো না। তো আমি সেটা মনে করি কি, নিজেদের যদি একটা টাইম থাকে, যে টাইমটা হচ্ছে নিজেদেরকে দেব, সেই টাইমটাতে কিন্তু অনেক কিছু করা যায়। আই দেখো, মল্লিকা এই প্রথম কিন্তু এখানে জয়েন করেছে। এরপরে ওই প্রথম জয়েন করে আমাদেরকে দেখিয়েছে রাস্তাটা। আমরা এবার আস্তে আস্তে এই রাস্তার মধ্যে হাঁটছি। তো আমাদের রাস্তা হাঁটাটা ভালোই চলছে। এটা অবশ্য আমাদের অন্য একদিনের ফুটেজটা ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা আমার ফার্স্ট দিনের না, সেকেন্ড দিনে বিকেলবেলারই হইয়ে। আমি সকালবেলার ফুটেজগুলো নিতে পারি না, কেন হচ্ছে আমাদের ওই ছোট্ট বাচ্চা মেয়েটা কিন্তু আসতে পারে না, ওরও তো পড়াশোনা থাকে না। তো চলো, এখানে কিন্তু অনেক আছে। এখানে তোমার বাচ্চাদেরকেও এখানে কিন্তু ক্যারাটেও শেখানো হয়। এটা হচ্ছে আমাদের গ্রুপ হাউসিং। এ দেখো, এখানে মন্দির আছে, কি সুন্দর মহাদেবের দেখা যাচ্ছে। এই আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ফিরবো নতুন ভিডিও নিয়ে।